ব্রহ্মচারী স্বামী নাটকের 131তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে চলো দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের 131তম পর্বে কি ঘটতে চলেছে। সুরজ যখন একা একা মন খারাপ করে দাঁড়িয়েছিল, আর তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর সুরজ বৃষ্টিতে ভিজে, আর সুরজের মন ভালো হয়ে যায়। আর অন্যদিকে কাভিয়া তার বিয়ের জন্য তৈরি হচ্ছিল। কাভিয়াকে দেখতে আসে ঈশা কাভিয়াকে দেখে অবাক হয়ে যায়। তখন ঈশা এসে কাভিয়াকে বলে, কাভিয়া, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। কাভিয়া অনেক চিন্তা করছিল তার বিয়েতে কোনো সমস্যা হবে বলে। তখন ঈশা কাভিয়াকে বলে, কাভিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার বিয়েতে কোনো অশুভ ছায়া আমরা করতে দেব না, তোমার বিয়েতে কোনো অশুভ ছায়া আমরা পড়তে দেব না। তুমি আমার উপরে ভরসা রাখো কাভিয়া। ঈশা যখন কাভিয়ার সাথে কথা বলছিল, আর তখনই সেখানে আসে রিয়া এসে ঈশাকে বলে, অনেক হয়েছে তোমাদের নাটক, তোমরা এখন নাটক বন্ধ করো। কাভিয়া মন খারাপ করবে বলে ঈশা রিয়াকে বলে, রিয়া তুমি বাইরে চলো, তোমার সাথে বাইরে গিয়ে কথা হবে। অথবা রিয়া এবং ঈশা বাইরে চলে আসে। তখন রিয়া ঈশাকে বলে, ভাবি, তুমি এই বিয়ের অনুষ্ঠানটা বন্ধ করো। তখন ঈশা বলে, বিয়ে হলে তোমার কি সমস্যা রিয়া এবং ঈশা যখন কথা বলছিল, তখন সেখানে আসে সুরজের জেঠিমা এসে বলে, তোমাদের কি হয়েছে, তোমরা এখানে কি কথা বলছো? তখন ঈশা বলে, আমরা কিছু বলছি না জেঠিমা। ঈশা তার জেঠিমাকে সত্য কথাটা বলে না। তখন সুরজের জেঠিমা সেখান থেকে চলে যায়। আর ঈশা রিয়াকে বলে, রিয়া, তুমি কাভিয়ার বিয়ে না হওয়া পর্যন্ত কোনো নাটক করবে না। ঈশা বারবার রিয়াকে বাড়িতে ঝামেলা করতে নিষেধ করে। তখন রিয়া সেখান থেকে চলে যায়। আর ঈশার মনে মনে সন্দেহ জাগে, তাহলে রিয়া কোনো ঝামেলা করবে না তো? অন্যদিকে সুরজের জেঠিমা কাভিয়াকে কালো টিপ পরিয়ে দেয়, কারো যেন নজর না লাগে কাভিয়ার উপরে। সুরজের জেঠিমা যখন রিয়াকে কিছু বলতে যায়, তখন ঈশা আর জেঠিমাকে বলে, জেঠিমা, আপনি দয়া করে রিয়াকে কিছু বলবেন না, কারণ রিয়া আরবকে অনেক ভালোবাসত। তাই এখন রিয়াকে কিছু বলতে গেলে রিয়া বাড়িতে ঝামেলা করে বসবে। এই কথা বলে ঈশা সুরজের জেঠিমাকে আটকায়। আর ওইদিকে রিয়া মনে মনে ভাবে, আমি তো কোনোদিনই কাভিয়ার সাথে আরবের বিয়ে হতে দেব না। রিয়া আবারও নতুন প্ল্যান করে। আর ওইদিকে সুরজের বাবা কিছু গহনা নিয়ে আসে আরব এবং কাভিয়ার জন্য, এবং গহনাগুলো সব সুরজের জেঠিমার হাতে বুঝিয়ে দেয়। মনিকা যখন তার স্বামীর সাথে ছবি তুলছিল, তখন সেখানে আসে সুরজের জেঠিমাকে দেখে মনিকাও ভয় পেয়ে যায় কিছু বলবে বলে। তখন সুরজের জেঠিমা বলে, তোমার এত কাজ ফেলে দিয়ে এখানে ফটোশ্যুট করছো, তাড়াতাড়ি তোমরা কাজে লেগে পড়ো। এই কথা বলে সুরজের জেঠিমা সেখান থেকে চলে যায়। ওপর দিকে সুরজ যখন ভিজতে ভিজতে বাড়িতে আসে, তখন সুরজকে দেখে ঈশা বলে, সুরজ, তোমার সমস্ত শরীর ভেজা কেন? তুমি কোথায় থেকে আসছো? এদিকে সুরজ আর ঈশা কথা বলছিল, আর ওইদিকে সুরজের জেঠিমা বিয়ের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই মিলে কাভিয়ার বিয়ের জন্য সবকিছু ঠিকঠাক করছিল। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাবে, তাই ঈশা ও সুরজও কাজ করছিল। ঈশা ও সুরজ যখন একসাথে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে একটি হাওয়া এসে সব ফুলগুলো ঈশা ও সুরজের গায়ে পড়ে। আর তখনই তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় রোমান্টিক মুহূর্ত। অতবার ঈশা দেখতে পায় সব ফুলগুলো উড়ে যাচ্ছিল। অতবার সেখান থেকে চলে যায় ঈশা। তখন সুরজ ও তার রুমে চলে যায়। সুরজ গিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিল। সুরজ যখন আয়নার সামনে দাঁড়িয়েছিল, আর তখন সেখানে যায় ঈশা নতুন রূপে সুরজের সামনে আসে। আর ঈশাকে দেখে সুরজ অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। সুরজ ঈশাকে একটা কথা বলতে চাইলেও সুরজ কথাটা বলতে সাহস পাচ্ছিল না। সুরজ বারবার চেষ্টা করছিল। আর তখনই ঈশার ফোনে একটা মেসেজ আসে, আর ঈশা সেখান থেকে চলে যায়। আর সুরজ যখন তার মনের কথাটা বলে, সুরজ তাকিয়ে দেখে সেখানে ঈশা নেই। আর সুরজ সেখান থেকে চলে যায়। ঈশার ফোনে যখন মেসেজ আসে, তখন ঈশা মেসেজটি পড়ে আর মনে মনে বলে, তাহলে তুমি আমাকে মেসেজ দিয়েছো? আর তখন সেখানে চলে আসে সুরজকে দেখে ঈশা তার দিকে তাকিয়েছিল। অতবার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছিল। আর তখন আরবকে দেখে ঈশা বলে, আজকে আমার ভাই আমার সামনে বর সেজে দাঁড়িয়ে আছে, আমার ভাইকে আজ অনেক সুন্দর লাগছে। সুরজের জেঠিমা আরবকে বরণ করে। আর তখন আরব গিয়ে বিয়ের মণ্ডপে বসে। আরবের সাথে বিয়ের কনে সেজে একজন বসেছিল। তখন ঈশা মনে মনে ভাবে, কাভিয়া তো তার রুমে, তাহলে এখানে কনে বেশে কে বসে আছে? ঈশা মনে মনে সন্দেহ করছিল। ঈশা রিয়াকে সন্দেহ করে। বিয়ের কাজ যখন শুরু হচ্ছিল, তখন সুরজিৎ জেঠিমা তাদের দুজনের কাপড় বাঁধতে যাচ্ছিল। আর তখনই ঈশা কাভিয়াকে সেখানে নিয়ে আসে। আর ঈশা বলে, দাঁড়ান জেঠিমা,
কাবিয়া তো আমার কাছে, তাহলে এখানে কোণের বেশে কে বসে আছে? তখন সবাই অনেক অবাক হয়ে যায়, আর আরব অবাক হয়ে কাবিয়ার দিকে তাকিয়ে থাকে। কাবিয়াকে দেখে আর দাদি বলে, কাবিয়া তো ওখানে, তাহলে বিয়ের মণ্ডপে কে বসে আছে? তখন সবাই দেখে সেখানে রিয়া বসেছিল। রিয়াকে দেখে সুরজের জেঠিমা বলে, তুই এখানে কি করছিস রিয়া? তখন রিয়া বলে, আমি তো শুধু মজা করেছিলাম তোমাদের সাথে। রিয়া আরও বলে, আমি কি আমার বোনের স্বামীর সাথে মজা করতে পারবো না? তখন সবাই অনেক রেগে যায় রিয়ার উপরে। আর ঈশা এই ভয়টাই বেশি পাচ্ছিল যে রিয়া বিয়ের দিনে কি করে বসবে। আর ঈশার সন্দেহটাই সত্যি হলো। সবাই যখন রিয়াকে বকাবকি করছিল তখন রিয়া বলে, আমি তো আমার দুলাভাইয়ের জুতো চুরি করার জন্য এখানে বসেছিলাম। তখন ঈশা আরবের জুতাগুলো নিয়ে আসে রিয়ার কাছে, আর রিয়াকে বলে, রিয়া এই দেখো জুতো, এই জুতাগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যাও। তখন ঈশা রিয়ার হাতে জুতা তুলে দিয়ে রিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। রিয়া চলে যাওয়ার পরে কাবিয়াকে আরবের পাশে বসানো হয়। আরব এবং কাবিয়া দুজনকে দেখে অনেক খুশি। আর ওইদিকে ঈশা রিয়াকে একটা রুমের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে। রিয়া আবারও নতুন করে ঝামেলা করবে বলে। রিয়াকে যখন দড়ি দিয়ে বেঁধে রাখছিল তখন রিয়া অনেক চিৎকার করে। আর রিয়া ঈশাকে বলে, ঈশা ভাবি তুমি এগুলো কি করছো? তুমি আমাকে বেঁধে রাখছো কেন? তখন ঈশা বলে, রিয়া তুমি একটার পর একটা তামাশা করে চলেছ, বিয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। ঈশা রিয়াকে অনেক বোঝায়। ঈশা রিয়াকে বলে, রিয়া কাবিয়া তো তোমার বোন, তাহলে কাবিয়ার সাথে তুমি কেন এমন করছো? ঈশা রিয়ার কাছে হাত জোর করে বলে, রিয়া তুমি দয়া করে আর কোনো ঝামেলা করো না, আমি তোমার থেকে ক্ষমা চাচ্ছি। রিয়াকে অনেক বোঝানোর পরে ঈশা সেখান থেকে চলে যায়। অতঃপর বিয়ের কাজ শুরু হয় আর পুরোহিত মশাই কাভিয়ার বাবাকে চাই। তখন ঈশা বলে, কাভিয়ার বাবা তো নেই, তবে তার বড় ভাই আছে। ঈশার এই কথা শুনে পাড়া প্রতিবেশীরা অনেক কথা শোনায়। কাবিয়া আর আরবের যখন বিয়ে হচ্ছিল তখন সুরজ তার আর ঈশার বিয়ের খেয়াল দেখছিল। আর তখনই হঠাৎ করে ঈশার ফোনে একটা ফোন আসে আর ঈশা এক সাইডে গিয়ে কথা বলে। তখন সুরজ মনে মনে বলে, ঈশা তুমি কার সাথে কথা বলছো? আমাকে তো জানতেই হবে। তাহলে কি এবার ঈশা এবং সুরজের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 132তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ব্রহ্মচারীর স্বামী নাটকের আপডেট পর্বগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।